আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক নিব, যেটা হচ্ছে আমরা বেসিক কম্পিউটার বলতে পারি। এটা বেসিক্যালি আপনাদেরকে আমি বলছিলাম যে এটার কেন ইম্পর্টেন্স। আমরা যখন কাজ করতে যাব আপনাকে বেসিক কম্পিউটারটা আপনাকে জানতে হবে। আর বেসিক কম্পিউটার বেসিক্যালি আহামরি কিছুই না, জাস্ট আগের যেগুলো আমরা করছিলাম এগুলোকে জাস্ট একটু রিআউট করা। ঠিক আছে, ওকে। আমি এখানে একটা স্লাইড ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইটাই পার্ট নিয়ে আলোচনা করব। আমি ফার্স্টের দিকে থিওরিক্যাল নিয়ে আলোচনা করি, দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। ঠিক আছে, ওকে। তাহলে আমি যদি আপনাকে দেখে একটা স্লাইডের মাধ্যমে আমি আপনাদেরকে থিওরিক্যাল পার্টটা দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, ওকে। আমরা তো সবাই কম্পিউটার কিংবা আমরা সবাই ল্যাপটপ ইউজ করি সবার তো মনে হয় আছে না? নাই কার এমন কোনো পার্সন আছে আমরা এখানে নাই আমার, বা আমি ইমিডিয়েট নিব আমি, এরকম কেউ আছেন? তাহলে সবার আছে আলহামদুলিল্লাহ। তাহলে সবার যেহেতু ল্যাপটপ বা কম্পিউটার আছে, আমরা থেকে জানি আসলে কম্পিউটার কীভাবে কাজ করে। জানি আমরা কম্পিউটারের আসলে প্রসেসটাকে সে কী মেনটেন করে কাজটা বেসিক্যালি করে থাকে। আচ্ছা, তাহলে দেখি আমরা কম্পিউটার আসলে বেসিক্যালি আমরা জানি একটা ইলেকট্রনিক্স ডিভাইস। ঠিক আছে, এটা হচ্ছে আমরা কি, সে আমাকে 3টা প্রসেস মেনটেন করে বেসিক্যালি আমার কাজটা সে করে দেয়। কীরকম? যেমন দেখেন, সে আমাকে এগুলো তো অলরেডি এখানে আছে, এগুলো পড়ার কিছুই না, এগুলো কম্পিউটার একটা ইলেকট্রনিক্স ডিভাইস, সেটা আমরা জানি। তাহলে সে আমাকে প্রসেস আউটপুট রেজাল্টের ডিপেন্ড করে আমাকে সেই রেজাল্টটা দিয়ে থাকে বা কাজ করে থাকে। ওকে ওকে, দেখি আমরা একটু নেক্সটে যাই, এখানে কী আছে দেখি। কম্পিউটার কাজ করে থাকে বেসিক্যালি কীভাবে দেখেন। সে প্রথমত হচ্ছে সে কী করবে, ডাটাগুলো সে গ্রহণ করবে। কি করবে? ডাটা গ্রহণ করবে। সে কী ডাটা গ্রহণ করতে পারে স্যার? কী করতে পারে? ডাটা সে গ্রহণ করবে। দেন দ্বিতীয় সেগমেন্টে সে কী বলছে এখানে, ডাটাগুলো সে স্টোরেজ করবে। সে কী করবে? ডাটাগুলো সে স্টোরেজ করবে। দেন তৃতীয় সেগমেন্টে সে কী বলছে এখানে, ডাটাগুলো প্রসেসিং করবে। যেমন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা প্রোডাক্ট কী করবেন, আপনি সেল করবেন। এখন সেল করতে গেলে প্রোডাক্ট আপনার কী করতে হবে? প্রথমত আপনাকে কালেকশন করতে হবে। কি করতে হবে? আপনাকে কালেক্ট করতে হবে। এখন কালেক্ট করার পরে আপনি কী করবেন? এগুলোকে আপনি আস্তে আস্তে রাখবেন না? আপনি কয়টা প্রোডাক্ট সেল করবেন? আপনি 100টা প্রোডাক্ট সেল করতে পারেন, এগুলো আপনি স্টোরেজ করবেন। দেন সেটাকে আপনি কী করবেন? প্রক্রিয়াজাত করবেন। প্রক্রিয়াজাত মানে কি? মার্কেটের জন্য আপনি প্রস্তুত করবেনটা। ঠিক আছে, সে এই 3টে স্টেপ মেনটেন করে সে আপনাকে লাস্ট স্টেজে গিয়ে সে আপনাকে একটা কী দেবে? একটা রেজাল্ট প্রোভাইড করবে। সেটা কী? একটা আপনাকে আউটপুট, একটা রেজাল্ট আপনাকে দিবে। এই 4টা স্টেপ মেনটেন করে বেসিক্যালি একটা ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, একটা ডিভাইস বলেন, এই 4টা স্টেপ মেনটেন করে সে কাজ করে থাকে। ঠিক আছে, আমরা যাই করি না কেন কিন্তু এই স্টেপের মধ্যেই কিন্তু থাকে এগুলো। বুঝতে পারছি? তাহলে কয়টা স্টেপ? 4টা স্টেপ। ওকে, তাহলে তারপর দেখি আমরা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার আমরা যেগুলো রেগুলার বা আমরা দৈনিক যেগুলো ইউজ করি, এগুলোর মধ্যে অনেকগুলো হার্ডওয়্যার আমরা ইউজ করি, কিন্তু অনেক সময় আমাদের হয়তোবা কী হয়, নামগুলো আমরা হয়তোবা খেয়াল করি না। আচ্ছা দেখেন, আমি এখানে 4টা সেগমেন্টে 4টার নাম দিয়েছি। ফার্স্ট সিপিইউ এবং সিস্টেম ইউনিট, তারপর হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি। এগুলো আমরা সবাই জানি না? সিপিইউ মানে কি? সিপিইউ কোনটাকে বলা হয় জানি? সিপিইউ হচ্ছে প্রত্যেকের সামনে একটা সিপিইউ আছে। প্রত্যেকটা পার্সনের সামনে একটা কি আছে? সিপিইউ। এটা কি সিপিইউ? এটা কি? এটা হচ্ছে, এটা কি মনিটর? উপরে যেটা সেটা কি? বাট নিচে একটা দেখতে পাচ্ছেন না, বক্স আছে একটা, এটা কি বলা হয়? সিপিইউ বলা হয়। ঠিক আছে, আমি একজন ডিজিটাল মাইক্রো হিসেবে আপনাকে এই বেসিক সেগমেন্টগুলো জানতে হবে। যদিও এটা হচ্ছে হার্ডওয়্যার ডিপার্টমেন্টের কাজ, আপনি তো এগুলোর ইন্টারনাল বিষয়টা আপনি কাজ করবেন না। আপনি জাস্ট আপনার বেসিক যে ব্যাপারটা, এটা তো আপনার আইডিয়া থাকতে হবে না? দেখেন আপনি রাত কাজ করতে বসেন, আপনার সিপিইউ প্রবলেম হচ্ছে বা কানেক্ট করতে পারছেন না আপনি, সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ইন্টারফেস বুঝতে হবে। এই জন্য তো আপনি বাইরে যেতে পারবেন না এত রাত্রে, সেজন্য বেসিকটা আপনাকে জানা থাকতে হবে। ওকে, তো সিপিইউ মানে কোনটা বোঝায়? ওই যে আমি ভিতরে কী কী আছে এটা নিয়ে আলোচনা করবো একটু পরে। ইনপুট ডিভাইস কোনগুলো জানি? ইনপুট ডিভাইস মানে বোঝানো হয়, যেমন যদি আমি আপনাদেরকে একদম কিছু ইমেজ দেখানোর ট্রাই করি। সিপিইউর মধ্যে 2টা সিপিইউ আছে। কয়টা? 2টা সিপিইউ আছে। একটা হচ্ছে ওল্ড সিপিইউ, যেটা আমরা আগের ভার্সন ইউজ করতাম, অনেক আগেটা ধরতে গেলে অনেক ট্র্যাডিশন হয়ে গেছে এখন। আমরা কিন্তু ওল্ডটা এখন ইউজ করি না, এখন সবাই আমরা আপডেট না, এখন আমরা ডেইলি বেসিস আপডেট হচ্ছে এখন। তাহলে ওল্ড সিপিইউ নিয়ে কথা বলার কোনো কি নাই, আমার মনে হয় না বললে বেটার হয়। আমরা নিউ সিপিইউ নিয়ে একটু কথা বলি। আসলে নিউ সিপিইউর মধ্যে কী কী আছে, কোন কোন সেগমেন্টে কী কী রাখা আছে। ওকে, নিউ সিপিইউর মধ্যে হচ্ছে এই বেসিকটা জানলে আমার মনে হয় কানেক্টের ব্যাপারটা আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন
ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে শুরু করি, পাওয়ার কানেক্টর। পাওয়ার কানেক্টর মানে বোঝানো হয় সে আমাকে পুরো ইলেকট্রনিক্স কী দিবে, আমাকে পাওয়ার সাপ্লাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন। এখান থেকে আমরা কী করবে, যেটা মেইন ইয়াতে আসবে, এটা হচ্ছে এখান থেকে কানেক্ট করতে হয়। দেন এই পাশে যদি আমি আসি, পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান। এখানে কিন্তু দুইটা ফ্যান থাকে। কয়টা? সিপির মধ্যে দুইটা ফ্যান থাকে। একটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান, সে পুরা সিপিইউটাকে প্রটেক্ট করবে। কি করবে? পুরা সিপিইউটাকে সে কী করবে? কুলিং করবে। আরেকটা ফ্যান আছে, সেটা হচ্ছে কি কেস কুলিং ফ্যান। সেটা এই ফ্যানের কাজটা কি, শুধুমাত্র মাদারবোর্ডকে কী করবে? কুলিং করবে। বুঝতে পারছে দুইটার পার্থক্য কোথায়? উপরটা কি পুরা সিপিইউকে কী করবে, সে কুলিং করবে, আর এটা হচ্ছে শুধুমাত্র মাদারবোর্ডকে কী করবে, সে কুলিং করবে। ওকে, দেন তারপর হচ্ছে কি আছে, কিবোর্ড কানেক্টর। তারপর হচ্ছে এদিকে হচ্ছে মাউস কানেক্টর। দুদিকে সেগমেন্ট চলে গেছে। এগুলো হচ্ছে আমাকে এই সেগমেন্টে এসে কানেক্ট করতে হয়, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে বিজিএ পোর্ট। বিজিএ পোর্ট মানে কি বুঝি আমরা? বিজিএ পোর্ট মানে কি? হ্যাঁ, আমরা যে মনিটরের সাথে একটা কানেক্ট করছি না, সবাই দেখেন একটু, সবাই পিছনে তাকে দেখেন, মনিটরের সাথে একটা কানেক্ট করা আছে, সিপিইউর সাথে একটা মনিটরে কানেক্ট করতে হয়, এটাকে কি বলা হয়? বিজিএ পোর্ট বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এদিকে আছে ইউএসবি পোর্ট, আমরা সবাই জানি ইউএসবি পোর্ট এখানে কানেক্ট করতে হয়। তারপর এখানে মাইক্রোফোন জ্যাক, অডিও আউট জ্যাক, তারপর লাইন জ্যাক আছে। তিনটা সেগমেন্ট, তিনটা আলাদা পারফরমেন্স আপনাকে দিবে সে। তো আপনাকে পারফেক্ট যে ইউজটা সেটা আপনাকে জানতে হবে। লাইক আমি যদি বলি এখান থেকে মাইক্রোফোন জ্যাক। মাইক্রোফোন জ্যাক মানে কি? মাইক্রোফোন মানে কি বুঝি? এখানে মাইক্রোফোন মানে বোঝানো অলরেডি আমি একটা পড়ে আছি অলরেডি, সে আমার থেকে নিবে কি না, হেডফোন না, সে আমার থেকে নিবে। এটা হচ্ছে কি একটা মাইক্রোফোন জ্যাক, সে আমার থেকে কালেক্ট করছে এখন, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে অডিও আউট জ্যাক হতে পারে, কি হতে পারে? হেডফোন হতে পারে, ঠিক আছে, সাউন্ড বক্স হতে পারে, ঠিক আছে, অনেকগুলো হতে পারে। লাইন জ্যাক। লাইন জ্যাক মানে কি বুঝি? লাইন জ্যাক মানে বোঝানো হয় বড় বড় যে কনসার্টগুলো হয়, কনসার্টে অনেক বড় বড় সাউন্ড ইউজ করে না, এই যে সাউন্ডের যে পারফরমেন্সটা পাওয়ার জন্য আমাকে এই কানেক্টরে কী করতে হবে? কানেক্ট করতে হবে। আমি যদি ধরেন যে আমি এইখানেও তো সে আমাকে আউটপুট দিচ্ছে বা অডিও দিব আমাকে, আমি তো এইখানেও কানেক্ট করতে পারি, তাই না? কিন্তু আমি এখানে না করে এখানে কেন করবো? দেখেন আমার পারফরমেন্সটা ডিপেন্ড করে এখানে। আমি কিন্তু বড় একটা কনসেপ্টে কী করব, আমি কী করব, কনসার্টটা আমাকে কী করতে হবে, বড় একটা পারফরমেন্স আমার নিতে হবে, সেক্ষেত্রে আমাকে এই সেগমেন্টটা আমাকে কানেক্ট করতে হবে। তাহলে তিনভাবে আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে হচ্ছে আহামরি কিছু না, এই ব্যাপারটা হচ্ছে এখান থেকে ক্লিয়ার হওয়া যায়। তারপর যদি আমি যাই ইনপুট ডিভাইস কোনগুলো, আমি আপনাদেরকে অলরেডি একটু আগেই বলছি। ইনপুট ডিভাইস বেসিক্যালি বোঝানো হয় এই যে ইনপুট ডিভাইস এমন একটি ডিভাইস যার মাধ্যমে কি ব্যবহার করে তার তথ্যসমূহ কী করে